আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম: শিক্ষকদের কণ্ঠরোধের চেষ্টা, সরকারি অগণতান্ত্রিক নির্দেশিকা প্রত্যাহারের দাবি উঠছে শিক্ষা মহলে। পয়লা জুন কি তবে ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা? বিরাট গোলমাল ব্যাংক অ্যাকাউন্টে, মাথায় হাত লাখো লাখো মহিলার। ডিটেক্ট ডিলিট রিপোর্ট, সরাসরি অ্যাকশনে শুভেন্দু, কাঁপছে রাজ্য, বাংলায় তোলপাড়। কেউ রুখতে পারবে না, বকরি ঈদে কুরবানি নিয়ে শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। এবার মাদ্রাসাতেও গাইতে হবে বন্দে মাতরম, আর তোষণের রাজনীতি নয় বলছে বিজেপি। সার্ভিস রুল বলছে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য বা সরকারি গোপন নথি প্রকাশ্য করলে তা অপরাধ হিসাবে গণ্য হবে। গণমাধ্যমে মত প্রকাশ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শুধুমাত্র অবগত করার কথা বলা হয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছে এখনো 1 মাস হয়নি, এরই মধ্যে রাজ্য সরকার তাদের কণ্ঠরোধ করতে চাইছে বলে অভিযোগ তুললেন শিক্ষকদের একাংশ। গত বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানালেন তারা। ওই দিন মুখ্য সচিব মনোজ অগ্রওয়ালের জারি করা নির্দেশিকাটি রাজ্যের সমস্ত দপ্তর, কমিশনার, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। আইএএস, ডব্লিউবিসিএস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী, জেল কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, পৌরসভা, পৌর নিগম ও স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মী কোনো সংবাদ মাধ্যম আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। এছাড়াও সংবাদ মাধ্যমের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সরকারি তথ্য, নথি বা প্রশাসনিক কাগজপত্র তুলে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রেডিও বা অন্য সম্প্রদায়ের মাধ্যমেও কোনো কথা বলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। সরকারি কর্মীদের ক্ষেত্রে বা রাজ্য সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে বিরূপ মন্তব্য বা সমালোচনা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। রাজ্যের প্রথম সারির এক বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক বলেন, পৃথিবীর নানা প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি, কোথাও এই ধরনের কোনো ফতোয়া দেখিনি। কলকাতার এক শিক্ষক অবশ্য দাবি করেছেন, তৃণমূল সরকার ক্ষমতায় এসে এভাবেই ফতোয়া জারি করেছিল। সরকারি কলেজে এক অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল বলেও তার দাবি। সেই নোটিশের উত্তরে এই অধ্যাপক স্পষ্ট জানিয়েছিলেন, সার্ভিস রুলে কোথাও মত প্রকাশের স্বাধীনতার সরকারি হস্তক্ষেপের কথা বলা হয়নি, কারণ তা ভারতীয় সংবিধানের পরিপন্থী। সার্ভিস রুল কি বলছে? সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য বা সরকারি গোপন নথি প্রকাশ্য করলে তা অপরাধ হিসাবে গণ্য হয়। গণমাধ্যমে মত প্রকাশ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শুধুমাত্র অবগত করার কথা বলা হয়েছে। ওই অধ্যাপক তা করেছিলেন, কারণ দর্শানোর নোটিশ পেয়ে উচ্চশিক্ষা দপ্তরকে উত্তরও দেন তিনি। তারপর 15 বছর ধরে একইভাবে গণমাধ্যমে নিজের মত প্রকাশ করে আসছেন তিনি। সরকার তার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ করেনি। এই দৃষ্টান্ত তুলে ধরে শিক্ষকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, বিজেপি সরকার যেভাবে সরকারি মত প্রকাশে হস্তক্ষেপ করতে চাইছে তা অসাংবিধানিক। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকোটার রাজ্য সম্পাদক নিলয় কুমার সাহা বলেন, এক অগণতান্ত্রিক সরকারকে সরিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল গণতন্ত্রের পুনর্জীবিত করবে, কিন্তু ক্ষমতায় এসেও এভাবে আদেশনামা প্রকাশ করে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা অভিপ্রেত নয়। সংগঠনের পক্ষ থেকে তিনি এই সরকারি আদেশনামা প্রত্যাহারের দাবি জানান। স্কুলের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য, তাই স্কুল শিক্ষকদের মধ্যেও তৈরি হয়েছে ক্ষোভ। এক শিক্ষক বলেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজতে চাইছে সরকার, তাতে আমরা সমর্থনও করছিলাম, কিন্তু এভাবে আমাদের মুখ চেপে ধরলে তো কোনো উন্নয়ন সম্ভব নয়। সরকারের কোনো পদক্ষেপ ভুল হলে সেটা বলা যাবে না, তাহলে আর গণতন্ত্র
কোথায়? বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, গতকাল সরকারের এই নির্দেশিকা দেখে আমরা তো হতবাক। যে সরকার গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এলো, 15 দিন না হতেই সে গণতান্ত্রিক বাক স্বাধীনতার কণ্ঠরোধ করার চেষ্টা শুরু করলো। এটাই কি শিক্ষক ও শিক্ষাকর্মীদের অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদ? তার দাবি, রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীরা মধ্যশিক্ষা পর্ষদের 2018 সালের আচরণবিধি অনুযায়ী পরিচালিত হয়ে থাকেন, তাই এই নির্দেশ মানার কোনো বাধ্যবাধকতা তাঁদের নেই। তবে প্রশাসন সূত্রে জানা গেছে, এই আইন নতুন করে জারি করছে না পশ্চিমবঙ্গ সরকার। ক্ষমতায় এসে বিজেপি সরকার পুরনো আইনই ফের একবার মনে করিয়ে দিতে চাইছে। আগামী 1 জুন থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক অনুদান। কিন্তু এই খুশির খবরের মাঝেই তৈরি হয়েছে এক বিরাট দুশ্চিন্তা। সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পের টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্কের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু সাম্প্রতিক প্রশাসনিক পর্যালোচনায় দেখা যাচ্ছে, রাজ্যের এক বিপুল পরিমাণ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এখনও ডিবিটি অপশনটি চালু করা নেই। শুধু অন্নপূর্ণা ভাণ্ডারই নয়, বর্তমান সময়ে অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও এই লিঙ্ক বাধ্যতামূলক করায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে। সময় মতো এই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে টাকা আটকে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। কেন আটকে যেতে পারে সরকারি অনুদান? আর্থিক বিশেষজ্ঞদের মতে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে পরিচয়পত্রের নম্বর সঠিকভাবে যুক্ত না থাকলে কিংবা ডিবিটি অপশনটি নিষ্ক্রিয় থাকলে সরকারি টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। আপনার পরিচয়পত্রটি যে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ম্যাপ বা সিট করা আছে, সরকারি অনুদানের টাকা ঠিক এই অ্যাকাউন্টে জমা যায়। একজন নাগরিকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই পারে, কিন্তু ডিবিটি পদ্ধতিতে টাকা পাওয়ার জন্য যে কোনো একটি নির্দিষ্ট অ্যাকাউন্টকে প্রধান হিসাবে বেছে নিতে হবে। তাই আপনার নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে অথবা অনলাইন কেন্দ্রীয় পরিচয়পত্র কর্তৃপক্ষের পোর্টালে গিয়ে স্ট্যাটাস যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। যারা এখনও এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করতে পারেননি, তাদের সুবিধার্থে অনলাইনে অফলাইনে ডিবিটির লিঙ্ক করার এবং স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি দেওয়া হলো। অনলাইন স্ট্যাটাস চেক করবেন কিভাবে? আপনার অ্যাকাউন্টে সঠিকভাবে ম্যাপ করা আছে কিনা তা যাচাই করার ধাপগুলি জেনে নিন। প্রথমে নির্দিষ্ট পোর্টাল লগ ইন করে মেনু অপশান থেকে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করুন। নির্দিষ্ট বক্সে আপনার 12 অঙ্কের পরিচয়পত্র নম্বর ও ক্যাপচা কোডটি দিয়ে স্ট্যাটাস চেক ক্লিক করুন। এরপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি বসিয়ে কনফার্ম করলে স্ক্রিনে ভেসে উঠবে আপনার কোন ব্যাংকে এবং কত তারিখে ডিবিটি লিঙ্ক হয়েছে। এনপিসিআই পোর্টালের মাধ্যমে অনলাইনে লিঙ্কের সহজ পদ্ধতি আপনাদেরকে জানানো হলো। যদি আপনার অ্যাকাউন্টে আগে থেকে ডিবিটি চালু না থাকে কিংবা আপনি আগের অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান, তবে পদ্ধতিগুলো জানুন। প্রথমে এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং আধার শেডিং অপশানটি বেছে নিন। আপনার পরিচয়পত্র নম্বরটি সঠিকভাবে টাইপ করে এগিয়ে যান। যে ব্যাংক অ্যাকাউন্টটিতে আপনি সরকারি টাকা পেতে চান, সেই ব্যাংকের নাম সিলেক্ট করুন। নতুনদের জন্য, আপনার আগে কোনো অ্যাকাউন্টে ডিবিটি করা না থাকলে ফ্রেশ সেটিং অপশান বেছে নিন। ব্যাংক পরিবর্তনের জন্য আগে অন্য ব্যাংকে লিঙ্ক করা থাকলে এবং সেটি বদলাতে চাইলে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক অপশানটি সিলেক্ট করুন। এবার আপনার কাঙ্ক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করুন, শর্তাবলীতে টিক দিন এবং ক্যাপচা কোড লিখে সাবমিট করুন। পরবর্তী স্ক্রিনে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার নিবন্ধিত মোবাইলে আসা ওটিপিটি দিয়ে নিশ্চিত করুন। সফলভাবে কাজ সম্পূর্ণ হলে স্ক্রিনে একটি রেফারেন্স নম্বর দেখতে পাবেন। ব্যাংকে গিয়ে অফলাইন আবেদন করতে পারেন। অনলাইনে সমস্যা হলে আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে ওই কাজ করতে পারেন। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই শাখায় চলে যান। ব্যাংক আধিকারিকের কাছে একটি আধার সিডিং বা কনসেন্ট ফর্ম চেয়ে নিন। ফর্মটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে আপনার পরিচয়পত্রের জেরক্স এবং ব্যাংক পাসবুকের জেরক্স কপি জমা দিন। ব্যাংক আধিকারিকরা সেটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিস্টেমে আপডেট করে দেবেন। মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ঘরে বসেই সমাধান। আপনার যদি সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল মোবাইল অ্যাপ সচল থাকে, তবে ব্যাংকে না গিয়েও এই কাজ সম্ভব। প্রথমে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপটি ওপেন করুন। অ্যাপের সার্ভিসের অথবা মাই প্রোফাইল সেকশনে যান। সেখানে
সেখানে আধার লিঙ্ক বা ডিবিটি সিটিং অপশানটি খুঁজে বের করুন। নিজের পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। জুন মাসের শুরুতে অ্যাকাউন্টে টাকা নিশ্চিত করতে উপভোক্তাদের অবিলম্বে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই এক ঐতিহাসিক ও সুদূর প্রসারী প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পূর্ণরূপে কার্যকর করার ঘোষণা করেছে নতুন বিজেপি সরকার। নবান্নের এই সিদ্ধান্তের ফলে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে চলে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের বৈধ শরণার্থীরা কোনো রকম প্রশাসনিক বাধা বা হয়রানি ছাড়াই ভারতীয় নাগরিকত্ব পাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বৈধ শরণার্থীদের আবেদন প্রক্রিয়া যাতে অত্যন্ত সহজ ও মসৃণ হয় সে বিষয়ে রাজ্য প্রশাসন সম্পূর্ণ সতর্ক থাকবে। গত বছরের 14ই মে কেন্দ্রীয় সরকারের জারি করা যে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা পূর্ববর্তী তৃণমূল সরকার স্থগিত রেখেছিল তা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যের সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে শনাক্তকরণ, উচ্ছেদ ও নির্বাসনের এক কঠোর নীতি গ্রহণ করছে নতুন সরকার। অনুপ্রবেশ রুখতে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সরকারি সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সীমান্ত জেলাগুলির কোনো থানা এলাকায় যদি কোনো অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রাজ্য পুলিশের হাতে আটক হয়, তবে কোনো রকম প্রশাসনিক বিলম্ব না করে তাকে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। এরপর বিএসএফ সরাসরি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পুশব্যাক বা নির্বাসনের ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, বিগত 15 বছর ধরে ভোট ব্যাংকের রাজনীতি ও তোষণনীতির কারণে পূর্ববর্তী সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে ইতিমধ্যে সীমান্ত এলাকার সমস্ত থানায় এই নতুন নিয়ম কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বকরি ঈদে কুরবানি রুখতে পারবে না কেউ, শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ হুমায়ুনের। আসন্ন বকরি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পশু জবাই সংক্রান্ত রাজ্য সরকারের নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তুঙ্গে উঠেছে। শুধু অধিকারের নেতৃত্বাধীন বিজেপি সরকারের জারি করা এই নির্দেশিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা তথা বিধায়ক হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো মূল্যে রাজ্যে কুরবানি উৎসব উদযাপিত হবে এবং গরু, ছাগল, উট সহ কুরবানির যোগ্য সব পশুই কুরবানি দেওয়া হবে। 1400 বছরের প্রাচীন এই ধর্মীয় ঐতিহ্যকে কেউ বন্ধ করতে পারবে না বলে তিনি হুঙ্কার দিয়েছেন। সরকারি কড়াকড়ি ও রাজনৈতিক সংঘাতের আবহ। রাজ্যের বর্তমান বিজেপি সরকার 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং পূর্ববর্তী আদালতের রায়কে ভিত্তি করে গত 15ই মে একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। এই নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সী গরু, বাছুর, ষাঁড় বা মোষের মতো গবাদি পশু বিশেষ শারীরিক অক্ষমতা বা দুরারোগ্য ব্যাধি ছাড়া সাধারণ পরিস্থিতিতে জবাই করা যাবে না। সরকারের এই আইনি কড়াকড়ির কারণেই মূলত এই রাজনৈতিক বিরোধের সূত্রপাত ঘটেছে, যা উৎসবের প্রাক্কালে রাজ্যে এক ধরনের উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে। ধর্মীয় নেতৃত্ব বনাম রাজনৈতিক অনার অবস্থান। সরকারি এই নির্দেশিকার প্রেক্ষিতে ফুরফুরা শরীফ এবং নাখোদা মসজিদের মতো শীর্ষস্থানীয় মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আইনি জটিলতা ও সামাজিক অশান্তি এড়াতে প্রশাসনকে সহযোগিতার বার্তা দিয়েছে। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী সম্প্রীতি বজায় রাখতে এবছর গরু কুরবানি থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন এবং নাখোদা মসজিদ কর্তৃপক্ষ আইন মেনে প্রকাশ্য স্থানে পশু জবাই না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ধর্মীয় নেতাদের এই নমনীয় মনোভাবের বিপরীতে গিয়ে হুমায়ুন কবিরের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের এই অনড় চ্যালেঞ্জিং অবস্থান আগামী দিনে রাজ্যে ধর্মীয় মেরুকরণ এবং আইন শৃঙ্খলার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনার সময় বন্দে মাতরম বাধ্যতামূলক করেছে শুভেন্দু সরকার। এবার রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও ক্লাস শুরুর আগে প্রার্থনা গাইতে হবে এই রাষ্ট্রগীত। ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে এই মর্মে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সে মতো রাজ্যের সমস্ত সরকার পোষিত স্বীকৃত মাদ্রাসায় সকালবেলায় প্রার্থনা সভায়
বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুরনো সমস্ত সিদ্ধান্ত বাতিল করে এহেন নির্দেশিকা দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে। এবার রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও ক্লাস শুরুর আগে প্রার্থনায় গাইতে হবে এই রাষ্ট্রগীত। ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে এই মর্মে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবারই বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী সোমবার থেকে সমস্ত স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হবে। এরপরই শিক্ষা দপ্তরের তরফে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর এই বিজ্ঞপ্তির পরে সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে এই রাষ্ট্রগীত বাধ্যতামূলক করা হয়। সেই মতো পঠন পাঠন শুরুর আগে প্রার্থনা সভায় গাওয়া হচ্ছে বন্দে মাতরম। এবার মাদ্রাসাতেও গাইতে হবে এই রাষ্ট্রগীত। যদিও এহেন নির্দেশিকা নিয়ে বেশ কিছুটা বিতর্ক হয়, সেই বিতর্ক আগেই উড়িয়ে বঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, বিকৃত ইতিহাসকে বদলের এটাই সঠিক সময়। এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপির নেতা জানান, কেন্দ্রের তরফে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর করতে দেয়নি। এখন সঠিক তথ্য তুলে ধরা হবে। তবে মাদ্রাসায় প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। একই সঙ্গে সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি পোস্ট করে অফিসিয়াল সমাজ মাধ্যমে বিজেপি লিখছে, এই সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে, আর তুষ্টিকরণ নয়, বরং সবার জন্য সমান নীতি প্রযোজ্য।